এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। সিকিম সিরিজের নতুন ব্লগটা আমি স্টার্ট করছি লাচেন থেকে। সকালটা শুরু হচ্ছে আমাদের লাচেনেই। এই হোটেলেতেই কালকে রাত্রে আমরা এসেছি। ওয়েট, আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের রুমের ব্যালকনি থেকে বাইরের ভিউটা ঠিক কীরকম ছিল। ওই যে দূরে পাহাড়ের চূড়াগুলোতে দেখতে পাচ্ছেন বরফ জমেছে, কত সুন্দর লাগছে। এবং আস্তে আস্তে যখন সূর্যটা উঠবে আরও সুন্দর লাগবে, মানে সূর্যের আলোর ছটা যখন এই মানে পাহাড়ের বরফগুলোর উপর পড়বে অনেক সুন্দর লাগবে দেখতে। সো আমরা ওই দিকেই যাব। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু চোখের সামনে এটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি কালাপাত্থারের উদ্দেশ্যে। লাচেন থেকে কালাপাত্থার যাওয়ার রোডটা পুরোটাই বরফের পাহাড় বা ওয়াটারফলস থাকবে। কিছু কিছু জায়গাতে আবার ওয়াটারফলসগুলো স্নোতে পরিণত হয়ে গেছে, সেটাও দেখা যাবে। বাট আমার মনে হয় না সেই ভিডিওগুলো আমি নিতে পেরেছিলাম বলে, কারণ অনেকটা দূরে ছিল বলে নেওয়া যায়নি কিছু কিছু জায়গাতে। কাশ্মীর আমি এখনও যাইনি, বাট সিকিমের বিউটি কিন্তু অপরূপ সুন্দর। মানে বিউটিটা পুরোপুরিভাবে, মানে কি বলবো, ঠান্ডার সময় এত সুন্দর লাগছে। আমরা যেহেতু মোটামুটি ঠান্ডা বলবো না, এপ্রিলের দিকে গেছিলাম, তো তখন ওয়েদারটা খুবই সুন্দর ছিল। ঠান্ডা যেরকম আমরা বরফ পেয়েছি, সেরকম স্নোফলও পাবো আশা করছি। সো দেখা যাক। তো চলুন আপনারাও আমাদের সাথে এই লাচেন জার্নিটাতে আপনারা এই সুন্দর দৃশ্য উপভোগ করুন। আর আমি বরং আপনাদের সাথে কালাপাত্থারের ব্যাপারে কিছু তথ্য শেয়ার করে নিই। কালাপাত্থারের হাইট হলো 15,500 ফিট, মানে 15,500 ফিট। এই কালাপাত্থার যাওয়ার বেস্ট টাইমটা কিন্তু মার্চ থেকে জুন পর্যন্ত। মানে অন্য সময়টা, মানে ডিসেম্বর থেকে জানুয়ারি বলুন বা নভেম্বর থেকে ঠান্ডা অনেক থাকে, তো সেই জন্য অনেক জায়গা বন্ধ করে দেওয়া হয়, যেগুলোতে যাওয়ার পারমিশন দেওয়া হয় না হেভি স্নোফলের জন্য, হেভি স্নোর জন্য। তো সেই জন্য পারফেক্ট টাইমটা হচ্ছে কিন্তু মার্চ থেকে জুন পর্যন্ত। ওয়েদারটাও প্লেজেন্ট থাকে, সানি একটা ওয়েদার পাবেন, বরফ পাবেন, সব কিছু পাবেন। সো কালাপাত্থারের সব থেকে বেশি সৌন্দর্যটা কিন্তু বোঝা যায় মাউন্ট এভারেস্টের উপর থেকে যখন সানরাইজটা হয় আর সূর্যের আলোর ছটাটা পুরোপুরিভাবে পাহাড়ের উপর, মানে পাহাড়ের উপর থাকা বরফের উপর পড়ে। তো সেটা অপরূপ সুন্দর, এবং সানসেটটাও কিন্তু খুব সুন্দর। কালাপাত্থার গেলে আপনি কিন্তু পুরোপুরিভাবে 360 ডিগ্রি একটা প্যানোরামিক ভিউ পাবেন। লাচেন থেকে কালাপাত্থার যাওয়ার রাস্তাতে আমরা এই ছোট্ট ফ্লাওয়ার ভ্যালিটা পেয়েছিলাম। সো আমাদের ড্রাইভার ভাইয়ের সাথে অলরেডি আগের দিনকে আমরা গল্প করেছিলাম যে ফুল আমাদের কতটা পছন্দ। সেই জিনিসটা মাথাতে রেখে উনি যখন দেখলেন যে এই ফ্লাওয়ার ভ্যালিটা, উনি সঙ্গে সঙ্গে গাড়িটাকে সাইড করেন এবং আমাদেরকে বলেন যে আমরা কিছুক্ষণ এখানেতে সময় কাটাতে পারবো। সেইটা শুনে তো আমাদের অনেক খুশি হয়েছে, এবং আমার খুব ভালো লেগেছে এইটা যে উনি আমাদের এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো মাথাতে রেখেছিলেন। তো যাই হোক, এই ফ্লাওয়ার ভ্যালিটা দেখে আমরা সবাই দৌড়ে গাড়ি থেকে নেমে যাই। সবাই অবশ্য যাননি, কিছু কিছু যারা বয়স্ক মানুষ ছিলেন তারা গাড়িতে বসেছিলেন, আমরা গেছিলাম। এবং আগের দিনকে ঠান্ডার জন্য ছোট্ট ছোট্ট শিশির বিন্দুগুলো ঘাসেতে এমনভাবে জমে আছে এবং ফুলের ওপরে, সেটা দেখতে এত অপরূপ সুন্দর লাগছিল। এবং মানে ওয়েদারটা এত সুন্দর, সানি একটা মর্নিং, সকালবেলা একদম ফ্রেশ। হয় না যে শীতকালেতে যখন আপনি ভোরবেলা হাঁটতে যে বেরোবেন, বা হয় না মর্নিং ওয়াকে গেলে যেরকম লাগে ঘাসগুলোর ওপর শিশির বিন্দু পড়ে থাকে, ঠিক সেই রকম এত অপরূপ সুন্দর দৃশ্য ছিল। সামনে পুরো মানে পাহাড়টা বরফেতে ঘেরা, তার মধ্যে এরকম একটা ফুল, সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল। আর্লি মর্নিংয়েতে যেহেতু আমরা লাচেন থেকে কালাপাত্থার যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম, সেই জন্য আমরা কোনো ব্রেকফাস্ট করিনি, এবং রাস্তাতেই আমরা কিছু খাবারের দোকান পাই, সেখানেতে আমরা ব্রেকফাস্ট করি। কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম ওখানে, এবং সেখানে তো আরও অনেক ট্যুরিস্টরা ছিলেন। সো ব্রেকফাস্ট করে এবার আমরা আমাদের আসল জার্নিটা স্টার্ট করি কালাপাত্থারের জন্য। এই রাস্তাটা এতটাই খারাপ ছিল, মানে খুবই খারাপ ছিল কিছুটা রাস্তা, আবার কিছুটা রাস্তা ভালো। এর মধ্যে যেটা সব থেকে প্রবলেমেটিক হলো যে বাম দিকেতে, মানে লেফট সাইডটাতে পুরোটাই খাদ, এবং কোনো ব্যারিকেড নেই, কিচ্ছু নেই, তার উপর রাস্তা খারাপ। সো পুরো কম্বিনেশনটা একদম মানে এরকম একটা অদ্ভুত কম্বিনেশন ছিল। বাট এর মধ্যে সব থেকে যেটা সুন্দর জিনিস সেটা হলো যে সৌন্দর্য, কল্পনাতীত সৌন্দর্যে ভরপুর ছিল এই রাস্তাটা।
আপনারা দেখলেই বুঝতে পারবেন, কারণ পুরো রাস্তাটার ভিডিও আমরা মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা যত কালাপাথারের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমাদের এক্সাইটমেন্ট লেভেল মানে একদম হাই হয়ে যাচ্ছিল, কারণ আমরা জাস্ট ওয়েট করতে পারছিলাম না যে কখন আমরা নামবো, নেমে জায়গাটাকে দেখব। কালাপাথার কিন্তু সব সময় ঠান্ডা থাকে, আর বছরের প্রায় সময়ই কিন্তু বরফের চাদরেতে মোড়া। এখানে এসে শুধু আপনি দুটো কালারই চোখে আপনার পড়বে, সেটা হলো সাদা আর কালো। এই পাথরগুলো ডিপ ব্ল্যাক কালার হওয়ার জন্য এই জায়গাটার নাম হয়েছে কালাপাথার। সি উই আর অলমোস্ট দেয়ার। তো আমরা যেহেতু অনেকটাই সকালবেলা বেরিয়েছি, আমাদের মনের মধ্যে শুধু এটাই চলছিল যে আমরাই হয়তো মানে অনেক আগে চলে যাচ্ছি এবং খুব ভালো লাগবে হয়তো, কারণ মানে একটু ফাঁকা ফাঁকার মধ্যে জায়গাটাতে আমরা ঘুরবো। তো গিয়ে দেখলাম যে মানে অলরেডি প্রচুর টুরিস্ট ভর্তি, সবাই ওখানে অলরেডি অনেক আগে থেকেই পৌঁছে গেছে, অনেক ক্রাউড ছিল। তো আমরা যখন যাই এত সুন্দর মানে ওয়েদারটার জন্য না, ওয়েদার ভালো থাকলে সব কিছু ভালো থাকে। তো ওখানে আমরা পৌঁছে যাই এবং পৌঁছে যাওয়ার পরে গাড়ির একটা লম্বা লাইন থাকে, আমাদের গাড়ি আমাদেরকে রেখে দিয়ে অনেকটা দূরে গিয়ে পার্কিংয়েতে চলে যায়। সো কালাপাথার পৌঁছানোর পরে যেটা গাড়ি থেকে বেরিয়ে যেটা হয়, সবাই সবার মতন আলাদা হয়ে যায়, মানে হয় না দিক বিদিক জ্ঞান শূন্য হারা হয়ে পড়ে, তো সেইরকম একটা অবস্থা। মানে সবাইকে বলে দেওয়া হয়েছিল যে ফোনেতে জাস্ট একটু যোগাযোগ রাখার জন্য, নেটওয়ার্কের প্রবলেম হলেও হতে পারে, বাট একটু কাছাকাছি থাকার চেষ্টা করবে। সবাই সবার মতন এনজয় করতে ব্যস্ত। এবং আমি এই কিছুক্ষণ আগে বললাম না যে সূর্যের আলো থাকলে খুব ভালো হয়, একটা সানি একটা ওয়েদার থাকলে কিছু কিছু সময় খারাপও হয়। তার কারণটা হচ্ছে যে বরফে যখন মানে সূর্যের জন্য যখন গলতে শুরু করবে, তো তখন বরফগুলো গলে যাবে এবং তাতে স্লিপার হওয়ার মানে চান্সেস খুব বেশি এবং আছাড় খাওয়ার চান্সেসও খুব বেশি। তো সেটা আমার ওই জায়গাটাতে অনেকবার আমি মানে আছাড় খেয়েছি, মানে মিনিমাম 5 থেকে 6 বার তো হবেই, মানে র্যান্ডামলি আমি হাঁটতে হাঁটতে আছাড় খেয়েছি। যাই হোক, খুবই সুন্দর লাগছিল জায়গাটা এবং আপনাদেরকে দেখাবো। আমি ফার্স্টেই বলেছিলাম যে এইখানটা থেকে একমাত্র আপনি 360 ডিগ্রি মানে প্যানোরামিক ভিউটা পাবেন কালাপাথার থেকে। তো স্কিপ না করলে পুরো ভিডিওটা যদি আপনি আমাদের দেখেন তাহলে সব কিছু ক্লিয়ারলি ইন ডিটেলসে আমরা দেখিয়েছি, সেটা আপনারা দেখতে পাবেন। তো এই কালাপাথার ঘোরার পরে আমরা আরও একটা জায়গাতে যাব গুরুডংমার লেক দেখতে। সো সেটা আরও এক্সাইটিং হতে চলেছে আমাদের নেক্সট ভিডিও। So stay tuned with us and thank you for watching.